রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারে ব্যাপক তৎপরতা দেখালেও দলীয় সংস্কারে চোখে পড়ার মতো কোনো কার্যকর প্রক্রিয়া নিচ্ছে না রাজনৈতিক দলগুলো। শীর্ষ নেতাদের একক সিদ্ধান্তেই পরিচালিত হচ্ছে সবকিছু। এর আগে ১/১১ এই বিষয়টি জোরালোভাবে আলোচিত হলেও কার্যত কোনো ফলাফল মেলেনি। এবারও নানা ইস্যুতে রাজনৈতিক দলের সংস্কার বিষয়টি চাপা পড়ে যাওয়ার মতো। ৫ আগস্টের আগ পর্যন্ত প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাই ছিলেন শেষ কথা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হালচালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের হাতেই এখন সব ক্ষমতা। বাস্তবতাও সেটাই বলছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের শেখ হাসিনার একক ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনই ঘটতে দেখা গেছে। জাতীয় পার্টিতে জিএম কাদেরই বর্তমানে একমাত্র নেতা। দলে কোথায় কোন পদে কোন নেতা থাকবেন তিনিই তা ঠিক করেন। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্ব অনেকটা আড়ালেই নির্বাচিত হয়, যে কারণে এটি পর্যবেক্ষণ কঠিন। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সহ ছোট বড় অন্য দলগুলোর অবস্থাও অনেকটাই একই। বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে নবগঠিত দলগুলোর মধ্যে আলোচনায় থাকা জাতীয় নাগরিক পার্টি। গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারেনি তারা। আর সিপিবি ছাড়া বাম রাজনৈতিক দলগুলোর অবস্থাও একই। ২০০৭ সালে রাজনৈতিক সহিংসতা ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক দলের সংস্কারের বিষয়টি জোরে সোরে উঠে এসেছিল। সেই সময়ে দল পরিচালনায় স্বচ্ছতা ও গঠনতন্ত্রকে আরও গণতান্ত্রিক করতে কিছু পদক্ষেপ নিয়েছিল সরকার ও নির্বাচন কমিশন। এর মধ্যে দলীয় কমিটিতে ৩৩% নারী, নির্বাচনী হলফনামায় ৮টি ব্যক্তিগত তথ্য উল্লেখযোগ্য। ওই বছরের শেষ দিকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট অনেকেরই সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছিল নির্বাচন কমিশন। সেই সময় দলগুলোকে নিবন্ধনের মাধ্যমে একটি আইনি কাঠামোতে আনা সম্ভব হয়েছিল। নিবন্ধনের শর্ত পূরণ না হলে নিবন্ধন বাতিলের ক্ষমতা সহ একটি অধ্যাদেশও জারি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে অনেক দলই ৩৩% নারী প্রতিনিধিত্বের বিষয়টি কার্যকর করেনি এবং গণতন্ত্রকে সচেতনভাবে দূরে সরিয়ে রেখেছে। এছাড়া আয় ব্যয়ের হিসাব কোনো রাজনৈতিক দল সততার সঙ্গে দিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। নির্বাচনকালে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে শীর্ষ নেতার ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন দেখা যায়। সহজ করে বললে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র চর্চা নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। আর আদৌ বিষয়টি আলোর মুখ দেখবে নাকি নানা ইস্যুর আড়ালে চাপা পড়ে যাবে তা নিয়েই নানা প্রশ্ন রয়েছে। তবে সবকিছু দূরে রেখে সুন্দর আগামীর প্রত্যাশায় দেশের জনগণ। অনামিকা রায়, ভোরের কাগজ।